হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোমা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল আজই আমার বাড়িতে ছিল পূজা। আজ আমাদের ইচ্ছে রান্না, তো সেই জন্য কাল রান্না হয়েছে, আজ পান্না। তো সেই পূজা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে আমার বাড়িতে মা মনসার মূর্তি, সেখানেই পুজো হয়েছে। আর এই যে দেখো গোপুসোনাও কত সুন্দর সাজুগুজু করে বসে আছে, লক্ষ্মীনারায়ণ। আর কালকের এই যে গণেশা পুজো ছিল, বাড়িতে ছোট্ট করে পুজো হয়েছিল কালও। আর এই ঠাকুরমশাই এসেছেন, পুজো হচ্ছে। আর এবারে আমাদের ননি সে কাঁসর বাজাচ্ছে। তো ঠাকুরমশাই এখানে পুজো করে নিয়েও এবারে করতে হবে আমাদের রান্নাঘরে পুজো। চলে এলো ঠাকুরমশাই এবারে আমাদের রান্নাঘরে। তো চলো রান্নাঘরে পুজোটা এবারে সেরে নেওয়া যাক। এই যে দেখো, এখানে মনসার ডাল, শামলা ফুল দিয়ে এখানে পুজো হবে। আর ঠাকুরমশাই কিন্তু এবার বাহাত দিয়ে পুজো করবে, যেহেতু এটা মনসা পুজো। তো তোমরা সবাই জানো 400 গল্প। সেই জন্য 400 যেহেতু মনসাকে বাহাত দিয়ে পুজো দিয়েছিল, সেই জন্য কিন্তু আজকে বাহাত দিয়েই পুজো দিয়ে করতে হয়। তো এই হচ্ছে রান্নাঘরের পুজো। তারপরে ফের আবার তাপ নেওয়ার জন্য চলে এলাম আবার আমরা ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুর ঘরে এই যে সব ঠাকুরগুলো কি সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আর যে মা মনসাটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম, এটা কিন্তু সিলভারের মা মনসা। দেখো, রান্নাঘরে পুজো, ঠাকুর ঘরে পুজো সকাল সকাল কমপ্লিট। এরপরে তোমাদের দেখিয়ে দিই আজকের আমাদের খাবারে কি কি ছিল। এরকম 5-6 রকম ভাজাভুজি, এরপরে হচ্ছে ডাল চচ্চড়ি, এরপরে ছিল মাছ ভাজা, এটা কাতলা মাছের ঝাল ছিল, সরি। তারপরে চিংড়ি মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা, আর এরপরে পটপটি আলু ছিল, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর এই যে আজকের পান্তা ভাত, আজকের পান্তা ভাত খেতে হয়। তো এই আজকে খাওয়া দাওয়া হবে। তো তোমাদেরকে সবাইকে আমি ইনভাইট করছি আমার বাড়ি আসার জন্য।